ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকের যাত্রাপালা ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 7.3 অর্থাৎ কোষে দেখি 7.3 পেজ নাম্বার 107। এর আগের ভিডিওতে আমি 1 2 3 4 5 করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে দেখো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এবং 10 নম্বর এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব থেকে সোজা প্রসেসে করব, যে প্রসেসগুলো তুমি খুব সহজেই পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে এবং একটা ভালো স্কোর করতে পারবে। শুরু করছি 6 নম্বর কোশ্চেন। দেখো x³ + 2x² - px - 7 এবং x³ প্লাস আছে যাই হোক কিছু একটা, তো বলছি কি দেখো x + 1 ও x - 2 দ্বারা ভাগ করলে r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়। যদি r1 + r2 = 6 হয় তবে p এর মান কত হবে? বাবা প্রশ্ন কত বড়, তাই না? কিন্তু সলিউশন একেবারে ইজি। কোশ্চেনটা আছেই বড়, কিন্তু কোশ্চেনের মধ্যে তেমন কিছু নেই, একেবারে ইজি অঙ্ক। চলো শুরু করছি। অঙ্কটা যে হারে বড়, সলিউশনও বড় হবে, কিন্তু খুব সোজা, কিছুই নেই। দেখো প্রথমত লিখবো fx। আচ্ছা, তার আগে লিখতে হবে ধরি, মানে লেট আস কনসিডার। ঠিক আছে, তো ধরি লিখতে পারো লেট আস কনসিডার দ্যাট দ্য ফাংশন অফ fx = দিস ওয়ান। অর্থাৎ ধরি f of x = x³ + 2x² - px - 7। এবং তার পাশাপাশি এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা gx ধরবো, লিখবো gx। এখানে তোমার যদি ইচ্ছা তুমি একটা এবং লিখতেও পারো, না লিখলেও কিছু আসা যায় না। gx = কি আছে দেখো x³ লিখবো প্লাস px² লিখবো -12x + 6। আচ্ছা, আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো x + 1 এবং x - 2। তো বহুপদী সংখ্যামালার কিছু নিয়মপত্র কিন্তু আমরা জানি যে বহুপদী সংখ্যামালার মান কি, শূন্য যদি ধরি তাহলে x + 1 এইটার মান হয়ে যাবে 0, তাহলে x = -1 হয়ে যাবে, রাইট। এবং আর একটা পার্ট আমাদের দেওয়া আছে x - 2। তো x - 2 এই পার্টটা যদি 0 করি তাহলে x = 2 হবে। এবার কি বসাবো দেখো, এই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দেবো, বাস ইকুয়েশন সলভ। এই তো একটা সিম্পল ম্যাথামেটিক্স, আর কিছু নেই। এবার একটু কোশ্চেনটা পড়তে হবে। দেখো এই যে x + 1 এখানে যথাক্রমে বলছে, অর্থাৎ এই পার্টের সাথে আমাদের x + 1 এর গল্প হবে আর এই পার্টের সাথে আমাদের x - 2 এর গল্প হবে। আবার চলো কনসেপ্ট ক্লিয়ার করি। এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে, অর্থাৎ x + 1টা এই প্রথম অর্থাৎ fx এর সাথে গল্প হবে আর x - 2 হচ্ছে এটার সাথে গল্প হবে। তার মানে কি, মেন কনসেপ্ট হচ্ছে এই যে পার্ট আছে এই পার্টটা হচ্ছে এর সাথে গল্প করবে আর এই পার্ট হচ্ছে এর সাথে গল্প হবে। এই তো গেল যাত্রাপালার দুটো অংশ। তাহলে পরে আমরা এখানে এই যে f of x আছে না, চলো f of x এর এই জায়গাটায় আমরা কি করব দেখো। আচ্ছা চলো লিখেই ফেলি। আজকের যাত্রাপালার খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য। দেখো x = -1, তো এই x এর জায়গায় -1 বসিয়ে দেবো। তাহলে কি হবে, -1 এর কিউব হবে প্লাস 2.-1 - p. -1। না, আমি স্লো অঙ্ক করার চেষ্টা করি কিন্তু ভালো লাগে না, তো আমি একটু স্পিডে টেনে দিই। হ্যাঁ দেখো -1 এর কিউব যদি করো তাহলে কী হবে দেখো -1.-1.-1, অর্থাৎ এই দেখো -1 আছে প্লাস আর এদিকে একটা মাইনাস থেকেই যাচ্ছে। এবার লক্ষ্য করো এক অক্ষে এক তো একই থেকে যাচ্ছে, তো যাই করো না কেন এক সংখ্যাটা একই থাকবে, তাই তো? এই কনসেপ্টটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবার চলো ডাইরেক্ট করি, এখানে কিচ্ছু নেই। আচ্ছা, এখানে স্কোয়ার করতে হবে। দেখো -1 করব, এই দেখো 2, এটা কিন্তু স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, এর আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে কী হবে দেখো +2 হয়ে গেল, তারপরে দেখো মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে +p, মাইনাস হয়ে যাবে 7। এইবার গল্পটা হচ্ছে দেখো এই যে 7 আর 1 8, 8-এর থেকে 2 বাদ দাও তাহলে কত হবে 6। এই দেখো 7 আর 1 8, তার থেকে 2 বাদ, তাহলে কত হবে 6, অর্থাৎ p - 6 এই একটা পার্ট পেলাম, অর্থাৎ f of -1 এর মান এটা পেয়ে গেলাম। এবার আছে gx এর কাজ। এই দেখো gx আছে, gx এর কাজটা বসাবো। তো gx = আমরা এখানে কি লিখবো, x³ লিখবো, তারপর লিখবো দেখবো px² - 12x প্লাস লিখবো 6। তো x = এখানে কত আসছে 2 আসছে না, এই দেখো 2 আসছে, এই 2টা লিখবো এখানে। x = 2 হলে g of 2 এটা লিখবো, এটা ইকুয়াল লিখবো দেখো 2 এর কিউব, তারপর লিখবো দেখো p.2 এর স্কোয়ার -12.2 লিখবো প্লাস লিখবো 6। তাহলে 2 এর কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2, তাই তো? 2 এর কিউব মানে তাই হচ্ছে। তো এখানে দেখো আমাদের 8 বেরিয়ে যাবে, তো ইজি ম্যাথমেটিক্স। আর 2 এর স্কোয়ার মানে কি 4 হবে, তাহলে 4p হয়ে যাবে। এখানে 12 2 24 লিখে দিলাম, এখানে লিখে দিলাম 6। এবার টোটালটাকে যদি কাউন্টিং করি তাহলে পরে আমাদের কত আসছে, প্রথমত দেখো এখানে 8 আর 6 যোগ করলে 14 হবে, এই 24-এর থেকে 14 বিয়োগ করলে আমাদের শুধুমাত্র 10 থেকে যাবে, তো আবার মাইনাস কেন, 24-এর আগে কী আছে মাইনাস আছে, তো মাইনাস তো হবে, বাস সিম্পল। তো -10 লিখে দিলাম, এই তো গেল গল্প।
এবার দেখো কোশ্চেনে কি বলেছে, আমাদের একটা দৃশ্য দেখতে লাগবে, কি সেই দৃশ্যটা দেখো 2r1 + r2 = 6, এইটা আমাদের এই কন্ডিশনটা হোল্ড করাতে হবে। তাহলে গল্পটা হচ্ছে r1টা কি, কোথা থেকে এলো এই r1টা, এখানে r1 লিখে দেবে, r1 ইজ দ্য রিমাইন্ডার। এটা আবার কি জিনিস, আরে বাবা ওই যে ভাগশেষ ছিল না, সেই ভাগশেষটাকে r1 লিখবো প্রথমটার ক্ষেত্রে, সিম্পল কনসেপ্ট। আর r2 কি জিনিস, এটা হচ্ছে r2, মানে এই যে g2 যেটা আছে সেটা হবে r2, কনসেপ্ট ক্লিয়ার তো। এইবার আমাদের কোশ্চেনে কি বলেছে, অত চাপ নিয়ে লাভ নাই, সিম্পল ম্যাথমেটিক্স সিম্পলভাবে করব, বেশি ক্রিটিক্যাল ভাবলে ক্রিটিক্যাল হবে, কিছুই নামবে না। তার জন্য অঙ্কেতে আমি সবসময় বলি যে সিম্পলভাবে চিন্তা করো, আমাদের জীবনটাও তাই, যে যত সিম্পলভাবে চিন্তা করবে তার জীবনটা তত ভালো। আর অঙ্কতে যত স্টুডেন্ট 90 বা 100 পায় কিনা, তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অঙ্কটাকে সিম্পলভাবে করার চেষ্টা করে, বেশি ক্রিটিক্যাল ভাববা হবে না, তাহলে সিম্পল ভাবো, একদম সাধারণ কিছু নেই। দেখো 2r1 + r2 = 6 আছে, এই সম্পর্কটা লিখবো, দেখো লিখবো যে 2r1 + r2 = 6। এখানে তুমি লিখতে পারো দেওয়া আছে, ভাষার তো শেষ নেই না, ভালোর শেষ নেই, দেওয়া আছে যে 2r1 + r2 = 6, এইবার এই মানটা বসিয়ে দাও, r1 এর জায়গায় এই মানটা p - 6 হবে, তো লিখবো দেখো 2 × p - 6, আর r2 জায়গায় এই যে মানটা 4p, তো লিখে দাও 4p - 10 = 6, বা দিয়ে লিখবো দেখো 2p, 6 × 12, এখানে লিখবো 4p, এখানে লিখবো 10 = 6। এবার বা দিয়ে লেখো 2টা p আর এখানে 4টা p, মনে করো 2টা চকলেট আর 4টা চকলেট, তাহলে কয়টা হবে, 6টা চকলেট লিখে দাও। এবার দেখো 12 আর এদিকে 10, চলো একবার এইদিকে লিখে দিই, আচ্ছা টোটালটাকে এইদিকে নিয়ে আসি, তাই হবে। এবার দেখো 10 আর 12 যোগ করলে 22, তার সাথে 6 যোগ করলে কত হবে 28, অর্থাৎ 28 হয়ে যাচ্ছে আমার এখানে, তো লিখবো 28, বা দিয়ে লেখো এখানে p কস্ট, এই 6টা এদিকে চলে গেল। এবার আমাদের ঘেচাং ঘেচাং করতে হবে, অর্থাৎ কাটাকাটি করতে হবে, তাহলে যাত্রাপালার দৃশ্যতে ঘেচাং ঘেচাং, তাহলে আমাদের এখানে কত আছে দেখো 14 × 2 = 28, 3 × 2 = 6, 14/3 হয়ে গেল, তাই না। এবার এটাকে কি করবো, এটাকে ভাগ করে দেবো, কিছু তো করার নেই, কি করব, বসে থাকার থেকে ভাগ করে দিই যদি মিলে যায়। তো প্রথমতই যদি আমরা কাটি, এটা 3 × 4 = 12 না, 4 বার দিলে পরে 12 হচ্ছে, এখানে আসছে 2, অর্থাৎ 2 পূর্ণ এটা, অতএব বলতে পারি বেটা পি তোমার মান চলে আসলো কত 4 পূর্ণ 2/3, বাস দিস ইজ দ্য অ্যান্সার। এখানে একটা ভাষা লিখতে লাগবে, সবাই ভাষা লিখে, যদি আমি না লিখি তাহলে কেমন হয়, তো আমাকেও লিখে দিতে লাগবে, তাই না। তো লিখবো নির্ণীয় পি এর মান, পি এর মান সমান সমান দিয়ে লিখবো 4 পূর্ণ 2/3, পাশে একটা কি করবো, একটা অ্যান্সার লিখে দিই, সুন্দর তো শেষ নাই, তাই না। চলো এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে বুঝে নাও। তুমি অঙ্কটা দেখো, দেখো মেনলি এফ(x) আর জি(x) যেটা আছে, তো x + 1 এর মানটা 0 করলাম, এখান থেকে -1 আসলো, আর x - 2 এর মান 0 করলাম, এখান থেকে x এর মান 2 আসলো, কিছুই না, এই -1টা এফ(x) এর জায়গায় বসাবো, আর এই x = 2 এই মানটা জি(x) এর জায়গায় বসাবো, তাহলে এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, তারপরে দুটোকে যেটা কন্ডিশন আছে কন্ডিশন হোল্ড করে দেবো, বা শেষ। চলো করে ফেলো, খাতার মধ্যে টুকে ফেলো, আর নোট এইগুলো কিন্তু নোট করবে, মানে ফ্রেশ করে লিখবা, হ্যাঁ, আর এগুলোর বেসিসে কিন্তু প্র্যাকটিস করবে। জানি অনেক টপার স্টুডেন্ট আছো, সব টপারেরই একই গল্প হবে, ফ্রেশ করো, অনেকেই ফুল নাম্বার তুলবে আমি চাই, তো অবশ্যই খাতার মধ্যে ফ্রেশ করার মাঝে মাঝে দেখো। হয়ে গেল, নেক্সট পার্ট হলো, আচ্ছা তারপরে এই দেখো লাস্টের পার্টটা, চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো এই অঙ্কটা আমরা এমন করে বুঝলাম, এতটাই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, এতটা সহজ হয়ে গেল যে এর প্রতি আর কোনো প্রবলেমই থাকলো না, মানে হাতের মুঠোয় চলে আসলো। আমার টার্গেটই প্রত্যেকটা অঙ্ক তোমাকে হাতের মুঠোয় নিয়ে আসা, তার জন্য যত টাইম লাগছে লাগুক গা, রেডি করে ছাড়বো অঙ্ক। হ্যাঁ, এবার 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে x⁴ - 2x³ + 3x² - x + b বহুপদী সংখ্যামালাকে x - 1 এবং x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত এত হয়, তবে বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখি। এই তো গেল 7 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট নেই কিন্তু করবো, চলো সোজা অঙ্ক। তো লিখবো প্রথমত দেখো লিখবো ধরি f(x) যেটা আছে, অর্থাৎ ফাংশন অফ x বলা হয়, বা f(x) বলা হয়, x⁴ - 2x³ প্লাস লিখবো 3x², তারপরে লিখবো -ax প্লাস লিখবো b। এবার কোশ্চেনে দেওয়া আছে যে x - 1 বহুপদী সংখ্যামালার মান 0, তাহলে x = এখান থেকে 1 আসবে, তাই তো। এইবার গল্পটা হচ্ছে আর একটা পার্ট কোশ্চেনে দেওয়া আছে যে x + 1 এটার মানে বলে 0, ঠিক আছে, তাহলে এখান থেকে x = -1 পেয়ে গেলাম। এবার এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর মধ্যে আমরা মানগুলো বসাবো, তাহলে প্রথমত f(1) এর মান বসাই, তাহলে এই যে সমীকরণটা আছে, অর্থাৎ এই যে বহুপদী সংখ্যামালাটা এটা আছে ইকুয়েশনটা, এখানে
ওয়ান টু দি পাওয়ার ফোর বসবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জাস্ট মান বসিয়ে দেবো। তারপরে এখানে দেখো টু আছে, টু দিলাম, তাহলে এখানে কত আছে দেখো ওয়ান আছে, ওয়ানের কিউব লিখলাম, আচ্ছা এটা ওয়ানটা বড় করে দিলাম প্লাস থ্রি দেখলাম, এখানে ওয়ান স্কোয়ার করে দিলাম, এখানে এ ডট ওয়ান লিখলাম, প্লাস লিখলাম বি। আচ্ছা তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কি, দেখো ওয়ান টু দি পাওয়ার ফোর মানে এক গুণ এক গুণ এক, এটাকে যাই গুণ করো এটা একই হয়ে যাবে, তাই আমরা লিখবো এখানে। তো ওয়ান লিখলাম, আর এখানে দেখো দুই আর এক অর্থাৎ দুই একে দুই, এখানে হবে তিন, এখানে হবে এ প্লাস হবে বি, বাস এটা কিন্তু আমাদের মানটা চলে এলো। আচ্ছা কোশ্চেনে কি দেওয়া আছে, আবার দেওয়া আছে যে এই মানটার এর মান কত 5, তাই না, এটা ইকুয়ালস টু কিন্তু 5 দেওয়া আছে। দেখো কোশ্চেনে কিন্তু এই মানটা দেওয়া আছে, কোথায় আছে খেয়াল করো, এইখানটায় আছে, কোথায় 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 কোথায়, এইখানে দেখো যে 5 দেওয়া আছে, অর্থাৎ এই যে এই মানটা বসালে পরে এর মান আমরা 5 পাচ্ছি। তো আমরা এখানে 5 লিখে দিতে পারি, তো এখানে আমরা 5 লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো বাদে লিখবো আমাদের কি থাকছে, এদিকে থাকছে 3 আর একে 4, 4 থেকে 2 চলে গেলে পরে আমাদের শুধুমাত্র একটা 2 পড়ে থাকবে, তো লিখবো 2 মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 5। তো বাদে লিখবো দেখো এখানে মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 5 মাইনাস 2 ইকুয়ালস টু আসবে 3। অতএব আমরা বলতে পারি যে মাইনাস এ প্লাস বি এটার মান কত 3 আসছে। ওকে হয়ে গেল। এবার নেক্সট পার্টে এই যে গল্পটা আছে, কোন গল্পটা বলো তো, এর এন্ট্রি হয়ে গেল এক্স প্লাস ওয়ান এটার জন্য। তো আমরা এটার জন্য কি পেলাম দেখো এফ অফ এক্স, দেখো মাইনাস ওয়ান পেয়েছিলাম কি না, দেখো মাইনাস ওয়ান পেয়েছিলাম। তো এখানে ফাংশন অফ এফ যেটা আছে, আচ্ছা প্রথমত লিখে নেই তাহলে আবার পরে মনে থাকবে না, তাই না, তো ইজি প্রসেসে আমরা করব, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু নাই এই চ্যাপ্টারে। আচ্ছা অত চাপ নিবা না, হ্যাঁ এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, যদি বসিয়ে পাই তাহলে কি হয়, বা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে পরে এটাও লেখা যায়, ভাষার শেষ নাই। তো মাইনাস ওয়ান লিখলাম, তো এখানে মাইনাস ওয়ানের টু দি পাওয়ার ফোর লিখবো, এখানে লিখবো 2 ইন্টু মাইনাস ওয়ানের কিউব, প্লাস লিখবো দেখো 3 ইন্টু মাইনাস ওয়ানের স্কোয়ার, তারপর লিখবো দেখো এ ইন্টু মাইনাস ওয়ান, প্লাস লিখবো বি। এইবার একটা রুলস কিন্তু আমি এর আগের দিনকে তোমাদের শিখিয়েছিলাম যে যেখানে যেখানে মাইনাস ওয়ান থাকবে, দেখো মাইনাস ওয়ান হয়ে গেলো, মাইনাস ওয়ান উপর স্কোয়ার হলে পরে ওয়ান, মাইনাস ওয়ান উপরে কী থাকবে বলো তো, কিউব থাকলে পরে কী হবে, এটা মাইনাস ওয়ান হয়ে যাবে, আর মাইনাস ওয়ানের পর যদি 4 থাকে তাহলে আমাদের এখানে প্লাস ওয়ান। তাহলে এই টোটাল অ্যাজুমশন থেকে আমরা কি বুঝলাম, যে যদি এটা বিজোড় সংখ্যা হয়, একটা হয়, তাহলে সেটা কী হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। আর যদি সেটা জোড় সংখ্যা হয় সেটা প্লাস হবে, দেখো এখানে বিজোড় সংখ্যা তার জন্য মাইনাস, জোড় সংখ্যা প্লাস। বাস এই রুলসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, একদম বেস রেডি হয়ে গেল তোমার। এর জন্য অঙ্কগুলো দেখবা আরও সোজা মনে হবে, এইভাবে অঙ্ক করো, অঙ্কেতে রাজত্ব করতে পারবে। আচ্ছা এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, আচ্ছা পরে লিখছি এটা। আচ্ছা এখানে কী আছে দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, এই রুলসে কী হয়, এটা ওয়ান হয়ে যাবে, এটা 2, এই দেখো এটা মাইনাস ওয়ানে থেকে যাবে যে রুলসে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস 2 হয়ে গেল। আর এখানে দেখো এই যেটা কী হবে রুলসে, দেখো প্লাস 1 হয়ে যাচ্ছে, তো এখানে লিখবো প্লাস 3, মাইনাস লিখবো দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এক্ষেত্রে এ হবে প্লাস বি আছে। এটার মান কিন্তু কোশ্চেনে আবার দেওয়া আছে কত, লক্ষ্য করো কোশ্চেনে কত দেওয়া আছে, দেখি দেখি দেখি, এটা 19 দেওয়া আছে, 19 দেওয়া আছে, দিস ওয়ান ইকুয়ালস টু 19। বা দিয়ে লিখবো দেখো 2 আর 3 5, 5 আর 1 6, তাহলে লিখবো 6 প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু লিখবো 19। এবার বা দিয়ে লেখো এ প্লাস বি ইকুয়ালস টু লিখবো 19 মাইনাস 6, 19-এর থেকে 6 বিয়োগ করলে কত হবে, 13 হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু 13। এইবার গল্পটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কন্ডিশন নাম্বার 1 লিখলাম, ইকুয়েশন নাম্বার 1, এটাকে লিখবো ইকুয়েশন নাম্বার 2। এবার লিখবো যে 1 প্লাস 2 করে পাই, কি পাচ্ছি চলো দেখে নেই। এইবার আমাদের 1 এবং 2 এর যোগফল হবে মাইনাস এ প্লাস বি করলাম, আর নিচে লিখে দেবো এ প্লাস বি, এটাই কষ্ট দেওয়া আছে 3, এটাই কষ্ট আছে কত 13। বাস এই ঘ্যাচাং, চলো এইবার শুরু হয়ে গেলো যাত্রাপালার আরেকটা পর্ব ঘ্যাচাং। তাহলে এখানে একটা বি, এখানে একটা বি, কটা বি, দুটো বি লিখে দিলাম, 13 আর 3 যোগ করলে কত হবে 16। এবার দেখো বি কষ্ট কী হবে 16/2, কাটাকাটি করে দিলাম, তাহলে এখানে আসবে কত 8 দুগুণ 16, অর্থাৎ বি কষ্ট আসছে আমাদের 8। হয়ে গেল একটা পার্ট, এখানেই করে দিই, হ্যাঁ হবে তো, এখানে করে দিই। তাহলে পরে এবার দেখো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে কী করবো দেখো, এই যে বি কস টু যে 8 মানটা পেলাম, বি কস টু 8 মানটি বসিয়ে পাই, অত চাপ নিয়ে লাভ নাই, সব ইজি অঙ্ক, ঠিক আছে। চলো আমি করাচ্ছি, তোমার কাছে ইজি মনে হবে, আর তুমি বাড়িতে একবার প্র্যাকটিস করে নিবা, দেখবা অঙ্ক ইজি হয়ে যাবে। ব্যাস এই তো, আবার অত চাপ নেওয়ার কী আছে এখানে। 13 মাইনাস 8 লেখো, 13 থেকে 8 গেলে পরে কত থাকে 5 থাকবে, অর্থাৎ বেটা এর মান হয়ে গেল 5। অতএব লিখতে পারি যে নির্ণীয় মান লিখে কী লিখবো দেখো, এ কস্ট লিখবো 5, বি কস্ট লিখবো 8, এর পাশে একটা অ্যান্সার লিখে দিতে পারে, লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল অঙ্ক। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ফার্স্ট পার্ট ছিল দেখে নাও,
একদম অঙ্ক একদম সোজা করে ছেড়ে দেবো সব, একদম ইজি, কোনো স্ট্রেস নেবো না, কোনো চাপ নেবো না, বাস বাড়িতে 2-1 বার প্র্যাকটিস করবো, কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল। দেখো লাস্টে এটা আছে, ভিডিও পজ করো আর লেখো, হ্যাঁ। আচ্ছা, এটা ছিল, তারপর বাস গল্প শেষ। চলে আসি নেক্সট অঙ্ক, 8 নম্বর। নেক্সট অঙ্ক 8 নম্বর। যদি এফ এক্স ইকোয়ালস টু এটা হয়, তাহলে দেখাই যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইকোয়ালস টু এফ অফ এ প্লাস বি। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং আর খুব টেস্টি, এত মজাদার অঙ্ক কিনা সেই লাগবে অঙ্কটা করতে। চলো তাহলে 8 নম্বর অঙ্কের মজা নেই। কোশ্চেনে লক্ষ্য করো এখানে এফ এ প্লাস এফ বি, তাই না? তাহলে প্রথমত আমাদের এফ অফ এ বের করে নিতে লাগবে, তারপর এফ অফ বি বের করবো, তারপর এফ অফ এ প্লাস বি বের করবো। এই তো একটা অঙ্ক, আর কিছু নেই এখানে। তাহলে যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা কি বলবো তো বলো তো, এ বসিয়ে দেবো, কারণ এফ অফ এ লিখেছি। তাহলে এ ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, নিচে এ মাইনাস বি হয়ে গেল, প্লাস দেখো এখানে লিখবো বি ইন্টু, এখানে কি আছে বলো তো, এ আছে, তো এ মাইনাস এ করে দিলাম এক্সের জায়গায়। এবার দেখো বি মাইনাস এ হয়ে গেল। আচ্ছা, এবার লক্ষ্য করো সিমিলার পার্ট কি হবে বলো তো, ঘ্যাচাং যাত্রাপালার নিয়ম অনুসারে, তাই না? তো কেটে গেল, তাহলে এখানে শুধু একটা এ থেকে গেল, রাইট। আর এখানে দেখো এ থেকে এ যদি কেটে যায় তাহলে কি থাকবে, প্লাস হবে বি ডট জিরো ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এই টোটাল পার্টটা তো জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যাবে। তাহলে আমাদের শুধুমাত্র কি পড়ে থাকছে বলতো, একটা এ পড়ে থাকছে, অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু পাচ্ছি আমরা এ, হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা এবার এফ অফ বি বের করব। এবার এফ অফ বি যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা বি বসাবো, বাস এটাই। তাহলে এফ অফ বি বলতে এখানে কি আছে, এ আছে, তো দেখো তারপরে এক্স আছে, এক্সের জায়গায় আমরা কি বসাবো, বি, অর্থাৎ বি মাইনাস বি লিখবো ডিভাইডেড বাই লিখবো এ মাইনাস বি হয়ে গেল। এর পরের পার্টে দেখো এখানে বি আছে, তো আমরা এখানে বি লিখবো, আর এক্সের জায়গায় কি বসাবো, বি বসাবো। তো লিখবো দেখো যে বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ আমরা এখানে লিখে ফেললাম। এবার দেখো আমাদের সিমিলার পার্ট বি বি ঘ্যাচাং, অর্থাৎ এখানে জিরো থেকে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে লিখবো দেখো এ ডট জিরো ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর এটা একটা তো সিমিলার পার্ট, উপর নিচে সিমিলার পার্ট, তাই না? দেখো বি মাইনাস এ আর বি মাইনাস এ তো কেটে গেল, কেটে যাওয়ার পর শুধুমাত্র এখানে আমাদের একটা প্লাস বি থেকে গেল, বাস। তাহলে এই পার্টটার মানে কত, শূন্য। তো আমরা লিখতে পারি দেখো শূন্য প্লাস বি, অতএব লিখতে পারি বি, তাই না? অর্থাৎ এফ অফ বি এর মান আমরা পাচ্ছি কীরকম, দেখো পাচ্ছি শুধুমাত্র একটা বি। এবার নেক্সট কোশ্চেনের মধ্যে দেখো একটা সুন্দর কথা বলা আছে, যে যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এই অঙ্কটা, এফ অফ এ প্লাস বি, তাই না? এফ অফ এ প্লাস বি এর মান আমাদের বের করতে হবে। তো লিখবো এখানে আমরা এফ অফ এ প্লাস বি, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এ প্লাস বি বসিয়ে দেবো। তো এখানে বসাবো প্লাস এখানে বসাবো, চলো লিখে ফেলি আমরা এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই লিখবো এ মাইনাস বি, তারপরে এখানে লিখবো বি ইন্টু এ প্লাস বি মাইনাস লিখবো এ ডিভাইডেড বাই লিখবো বি মাইনাস এ। আচ্ছা, এইবার লক্ষ্য করো আমাদের এখানে কি থাকছে, বি বি কেটে যাবে, দেখো কাটলাম। আচ্ছা, এখানে এ কাটবে, ঘেঁচাং কেটে দিলাম। তাহলে উপরে আমাদের এ আর এ থাকছে, অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, আর এদিকে দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে, নিচে হবে বি মাইনাস এ। এই তো পার্টটা আমাদের হয়ে গেল, তাই না? এইবার আমাদের একটা বিষয় লক্ষ্য করার মতো বিষয়, এখানে এ মাইনাস বি লিখলাম। আচ্ছা, এই সাইনটা যদি চেঞ্জ করে তাহলে এটা আগে আসবে, বিটা পরে যাবে, অর্থাৎ আমি বলতেছি এ মাইনাস বি ফর্মটা নিতে, হ্যাঁ। এটা আগে লিখবো, বিটা পরে লিখবো, আর এই মাইনাসটি কি হয়ে যাবে, তখন এখানে হয়ে যাবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এই দেখো সিমিলার পার্ট তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, রাইট। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে, এ মাইনাস বি হবে একটা, আর এ প্লাস বি একটা হবে, রাইট। এবার এ মাইনাস বি আছে, দেখো সিমিলার পার্ট উপর নিচে আছে, কোনো গল্প হবে না, গ্যাস কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকছে এ প্লাস বি, অতএব এফ অফ আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ এফ অফ এ প্লাস বি কস্ট আমরা কি পাচ্ছি, এ প্লাস বি, দেখো এটা পেলাম, রাইট। তাই তো দেখো এইবার এখানে লক্ষ্য করো এফ অফ এর মান কি আছে, এ আছে, তাই না? এফ অফ বির মান কি আছে, বি, তাই তো? অতএব লিখতে পারি দেখো যে এফ অফ এ প্লাস এফ অফ বি, এই দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের কি আসছে, এ প্লাস বি আসছে। আচ্ছা, তাই তো? আবার এ প্লাস বি দেখো এই মানটা আবার এখানে চলে আসছে, কেন, এফ অফ এ প্লাস এফ অফ বির মান এ ভি হলো, দেখো এফ অফ এর মান কি আছে, 1 আছে, এ আছে, তাই তো? আর এফ অফ বির মান কি আছে, বি আছে। তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি লিখলে এ প্লাস বি লিখতে পারি, আর এটার মান কিন্তু এ প্লাস বি দেওয়া আছে। আবার দেখো এ প্লাস বি মানে হচ্ছে এটা, অতএব লিখতে পারি যে এফ অফ এ প্লাস বি, বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, বাস হেন্স প্রুভড, বা লিখতে পারি প্রমাণিত, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, কিছু নেই অঙ্কটা। চলো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে লিখে ফেলো। প্রথমত এফ অফ এক্স আছে, এখানে এ বসাবো এবং এক্সের জায়গায় বি বসাবো, বাস সিম্পল ক্যালকুলেশন, খাতা লিখে ফেললো ফার্স্ট পার্ট। এবার আসছি নেক্সট পার্ট, এটা
ভিডিও পজ করো। ওকে, এরপরে আসছে আমরা এই পার্টটা দেখে নাও, লাস্টে এই যে এটা কমপ্লিট। এবার চলে আসছে আমরা নেক্সট অঙ্ক 9 নম্বর। এফ অফ এক্স ইকস টু এক্স প্লাস বি এবং এফ জিরো ইকস টু 3 এফ টু ইকস টু 5 হলে পরে এ ও বি এর মান নির্ণয় করি। এর থেকে সোজা অঙ্ক হয় না, কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট 9 নম্বর অঙ্কটা। চলো করে ফেলি। আমাদের আরেকটা অঙ্ক এখন শুরু হচ্ছে, এক্স প্লাস বি, সেই অঙ্ক না? আচ্ছা দেখো, এক্স এর জায়গায় কি বলেছে দেখো, এফ অফ জিরো। কোথায় এফ অফ জিরো পেলাম? দেখো এই যেখানে বলছে এফ অফ জিরো, তাহলে যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা কি বসাবো? জিরো বসাবো। মানে এই জায়গাটায় দেখো, এই দেখো জিরো আছে না, এফ অফ জিরো, তাহলে এক্স এর জায়গায় আমরা জিরো বসালে কি পাবো? দেখো এ ডট জিরো পাবো, প্লাস পাবো দেখো বি, তাহলে জিরোর সাথে যা গুণ করি সেটা জিরোই হয়ে যাবে, তাহলে বি হয়ে যাবে এখানে। অর্থাৎ এফ অফ জিরোর মানটা কত আছে আমাদের? বি পেলাম। আবার কোশ্চেনে দেখো দেওয়া আছে যে এফ অফ জিরোর মান কত? 3, তাই কি না? 3 আছে, তাহলে এখানে লিখে দেবো এফ অফ জিরোর মান 3, যেহেতু দেওয়া আছে 3, অতএব বলতে পারি যে বি এর মান কত? 3। এই দেখো এটা একটা পার্ট হয়ে গেল, রাইট। নেক্সট পার্টে কি বলেছে যে এফ অফ 2 ইকুয়ালস টু 5, তো লিখে দাও এফ অফ 2 ইকুয়ালস টু 5। তাহলে এক্স এর জায়গায় আমরা জাস্ট 2 বসাবো, অর্থাৎ 2 বসাবো। তাহলে এটা দেখো এফ অফ এক্স মানে কি? এই পার্টটা ছিল, এই যে এই পার্টটা, এই পার্ট ছিল, তাহলে এখানে লিখতে পারি দেখো বা দিয়ে এ ডট 2 প্লাস লিখবো বি। কেন? এই দেখো এক্স এর জায়গাতে আমাদের কি বসাতে বলেছে? 2, 2 বসিয়ে দেবো। এটা ইকুয়ালস টু এখানে 5 আছে, বা দিয়ে লিখবো দেখো এখানে 2a, আর বি এর মানটা কি আছে এখানে? বি ইকুয়ালস টু 3 আছে, তাহলে বি এর মানে জায়গায় বসিয়ে দেই, বি 3 বসালাম, এখানে লিখলাম 5, তাহলে পরে 2a ইকুয়ালস টু দেখো লিখবো এখানে 5 মাইনাস 3, বিয়োগ করলে আসবে 2, বা দিয়ে লিখবো দেখো এই যে 2টা আছে এর সাথে, এই 2টা এইদিকে নিয়ে গেলাম, তাহলে উপর নিচে কি 2 সিমিলার, ঘেঁচাং কেটে গেল, একটা 1 পড়ে থাকলো, তাহলে লিখতে পারি অতএব এই ইকুয়ালস টু পাবো হচ্ছে 1 হলো। এবার লিখবো নির্ণীয় মান, দিয়ে লিখবো কি বলতো, এই ইকুয়ালস টু পাবো হচ্ছে 1, বি ইকুয়ালস টু পাবো কত? 3, পাশে একটা অ্যান্সার লিখে দেবো, বাস কমপ্লিট। তাহলে এই অঙ্কটাতে কী করবো, যে মানগুলো আছে এক্সের জায়গায় 0 বসাতে বলছে 0 বসাবো, আর একটা দেখো এক্স এর জায়গায় 2 বসাতে বলছে 2 বসাবো, বাস সলিউশন বের করবো, কমপ্লিট। দেখা যাচ্ছে না টোটাল অঙ্কটা? আচ্ছা, ওকে, কমপ্লিট লিখে ফেলো। এবার আরেকটা অঙ্ক দেখো, মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বর। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6, এফ অফ 0 ইকুয়ালস টু 0, এফ 1 ইকুয়ালস টু 1, আর এফ 4 ইকুয়ালস টু 6 হলে পরে এবিসির মান নির্ণয় করো। এটাও সোজা অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলো আমরা লিখে ফেলি যে আমাদের দেখো প্রথমত এখানে একটা মান দেওয়া আছে এফ অফ 0 ইকুয়ালস টু 2, তাই না? তাহলে আমরা এই মানটা চলো লিখে ফেলি যে এফ অফ 0, এই পার্টটা দেখো এই যে মানটা আছে এখানে বসাও, এ ডট 0 স্কোয়ার বি ডট 0 প্লাস লিখবো সি। এটার মান কত দেওয়া আছে কোশ্চেনে? আছে দেখো 2 আছে, তাই না? এই দেখো 2 আছে, তো সমান সমান আমরা 2 লিখলাম, বা দিয়ে রাখো এটার সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে, এটার সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে, তাহলে এটা তো 0, কিছু থাকছে না, পড়ে থাকছে একটা সি, তো সি একা একা পড়ে থাকছে, তো দুঃখ করার কিছু নেই, সি তোমার দুঃখ করার কিছু নেই, তুমি একা পড়ে আছো। দেখো সি এর মান কত আছে? 2 আছে। নেক্সটের পার্টে আমাদের কি আছে দেখো এফ 1 ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এফ অফ 1, এই দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 বসিয়ে দেবো, তাহলে এ ডট 1 স্কোয়ার বি ডট 1 প্লাস লিখবো সি। এটার মান কত দেওয়া আছে কোশ্চেনে? দেখো দেওয়া আছে 1, তাই না? তাহলে লিখে দেবো এখানে 1, দেখি তো 1 আছে কিনা, হ্যাঁ 1ই আছে, দেখো এফ অফ 1 ইকুয়ালস টু 1, বাস, কোনো গল্প হবে না। তাহলে এখানে বা দিয়ে লিখবো দেখো 1 এর স্কোয়ার মানে কি 1ই হবে, তাহলে এর সাথে এক গুণ করলে একই হবে, বি হবে এখানে প্লাস হবে সি ইকুয়ালস টু হয়ে যাবে এটা 1। আচ্ছা, এখানে আমাদের লক্ষ্য করো সি এর মান কত? 2, তাই তো? তাহলে লিখবো এখানে এ প্লাস বি প্লাস লিখবো 2 ইকুয়ালস টু লিখবো 1 হয়ে গেল, বা দিয়ে লিখবো দেখো এ প্লাস বি ইকুয়ালস টু 1 মাইনাস 2 ইকুয়ালস টু হয়ে যাবে -1, অতএব এ প্লাস বি এর মান আমরা কত পাচ্ছি? -1 পেয়ে যাচ্ছি। এই দেখো একটা পার্ট আমরা পেলাম। নেক্সটে এফ অফ 4 ইকুয়ালস টু 6 আছে, এই যে দেখো এটা আছে, তো এটা আমরা বসাবো দেখো এফ অফ 4 ইকুয়ালস টু আমাদের 6। এবার গল্পটা হচ্ছে এই দেখো এই যে সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো এটা চলো লিখেই ফেলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস লিখবো হচ্ছে সি। তাহলে এখানে যদি আমরা এক্সের জায়গায় এক্সের মানটা পুট করি তাহলে আমাদের কি আসবে? অবশ্যই আমরা দেখো এখানে লিখতে পারি কীরকম, এ ডট 4 স্কোয়ার লিখবো প্লাস লিখবো দেখো বি ডট 4 প্লাস লিখবো সি। আর এই টোটালটার মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কত বলো তো? এই দেখো লক্ষ্য করে 6 দেওয়া আছে, তাই না? তো এইটা কষ্ট লিখে দেবো 6। এবার বা দিয়ে লিখবো দেখো 4 4 কত, 4 স্কোয়ার করলে হয়ে যাবে 16, তাই না? তাহলে দেখো এখানে লিখবো 16 এ প্লাস 4 বি লিখবো প্লাস লিখবো সি কষ্ট লিখবো 6। আচ্ছা, বা দিয়ে লিখি, এখানে আমাদের প্রথমত কিসের মান দেওয়া আছে কোশ্চেনে? দেখো আমাদের সি এর মান একটা দেওয়া আছে, সি কষ্ট 2 হয়, তাই কি না? তো সি এর জায়গায় আমরা 2 লিখবো, 16a প্লাস 4b লিখবো প্লাস লিখবো 2 ইকুয়ালস টু 6, বা দিয়ে লিখবো 16a প্লাস লিখবো 4b
ইকুয়ালস টু 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4 হয়ে গেল, তাই তো? আচ্ছা, এরপরে কি করা যেতে পারে দেখো, 4 কমন নিলাম, তাহলে a 4a প্লাস হবে b, এটা ইকুয়ালস টু হবে 4, বাদিয়ে লেখো 4a প্লাস b ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত 4/4, কারণ এই 4টা এদিকে চলে আসলে নিচে চলে যাবে, কাটাকাটি করলে 1 হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে 4a প্লাস b এটা ইকুয়ালস টু পেলাম 1 হলো। আচ্ছা, এটা একটা ইকুয়েশন ধরবো, এটা ধরলাম প্রথমটাকে, এটাকে ধরলাম ধরো 1 নাম্বার ইকুয়েশন। ওকে, সমাধান করতে হবে আর কিছু না, এটাকে ধরবো হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশনে এই যে লক্ষ্য করো, এই ক্ষেত্রে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের মান চলে আসছে, তাই কি না? তাই তো, দেখো এই 1 নাম্বার ইকুয়েশন আর এই 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে, এই দুটো চলো করে ফেলি। তো লিখবো এখন আমরা যে 1 মাইনাস 2 করে পাই, তাহলে 1 নম্বরে কী ছিল, a প্লাস বি ছিল, আর 2 নম্বরে কী ছিল বলো তো, এইভাবে করতে পারো, কোনো ব্যাপার না। 4a প্লাস বি আছে, দেখো যে 4a প্লাস বি আছে, 4a প্লাস বি, তো আমরা এখানে লিখে দেবো 4a প্লাস লিখবো বি। আর 1 নম্বর ইকুয়েশনে কী ছিল, দেখো এটার মান ছিল -1, তো লিখে দেবো -1। আর 2 নম্বর ইকুয়েশনে এটার মান ছিল কি বলো তো, দেখো এটা 1 ছিল, তাহলে -1, আবার আরেকটা করতে হবে, কারণ বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে লক্ষ্য করো, a প্লাস বি মাইনাস 4a মাইনাস বি ইকুয়ালস টু -1 -1 -2 হয়ে গেল। তাহলে এইখানে লক্ষ্য করো, এই বি ঘ্যাচাং মানে কেটে গেল, তাহলে আমাদের থাকছে কত, 4, একটা a এখানে -4a, তাহলে এই 4-এর থেকে একটা চলে গেলে কতটা থাকবে, দেখো -3a থাকবে, এটা ইকুয়ালস টু -2 হচ্ছে। এইবার গল্পটা হচ্ছে এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, তো আমাদের যাত্রাপালার নিয়ম অনুসারে এটা মাইনাস মাইনাস প্লাস, মানে কেটে গেল, দুদিকের যেহেতু সিমিলার পার্ট আছে, তো বাস চলে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই কসটি কী হবে, 2/3, বাস এটা হয়ে গেল। এবার আমাদের লাস্টে আর কিসের মান বের করতে লাগবে, এখন আমাদের বোধহয় সি এর মান বের করল, সি এর মান তো 2 আছে, তাহলে বি এর মান বের করবো। এবার লিখবো দেখো এ এর মান লিখবো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল দেখে নাও, 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস বি ইকুয়ালস টু -1, তাই না? তাহলে লিখবো এখানে যে a প্লাস বি ইকুয়ালস টু লিখবো -1, তাহলে এর জায়গায় যদি 2/3 লিখি তাহলে b থাকছে আমাদের ইকুয়ালস টু -1 থাকছে, বাদে লিখবো b ইকুয়ালস টু, এগুলো বড় অঙ্ক কিন্তু, হ্যাঁ বেশি নাম্বার থাকবে কিন্তু এগুলোতে। আচ্ছা, b এর জায়গায় আমরা এই 2/3 দিকে নিয়ে আসলাম, এবার লসাগু গসাগু করো, 3 হবে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে হবে হচ্ছে 3 হবে, এখানে হবে 2, তাহলে 3 আর 2 কত হচ্ছে 5, তো আমাদের এখানে 5/3 আসছে, অতএব বলতে পারি b ইকুয়ালস টু -5/3। এবার লিখতে হবে কি নির্ণীয় মান, তাহলে a এর মান পাচ্ছি কত, আমরা a এর মান পেলাম কত 2/3, লিখে দেবো 2/3, b এর মান কত পাচ্ছি -5/3, লিখে দাও -5/3, আর c এর মানটা আমরা কত পেলাম, এ দেখো c এর মান পেলাম 2, তাই না? তো এখানে লিখে দেবো c ইকুয়ালস টু লিখবো হচ্ছে 2, বাস দিস ইজ সলিউশন। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিই, ভিডিও পজ করো, খাতার মধ্যে লিখে ফেলো। দেখো যে মানগুলো দেওয়া আছে, এক্সের জায়গায় 0 বসাতে বলছে, 0 বসিয়ে দিলাম, তার থেকে সির মান বেরিয়ে গেল, আবার এক্সের জায়গায় 1 বসাতে বলছে, বসালাম, তারপরে আরেকটা মান পেয়ে গেলাম, এটা সেকেন্ড পার্ট লিখে ফেলো। আচ্ছা, তারপরে এই দেখো লাস্টের পার্টে এইটা আরেকটা পার্ট, এটা লিখে ফেলো, এখান থেকে ইকুয়েশন 1 পেলাম, এখান থেকে ইকুয়েশন 2 পেলাম, হয়ে গেল। এরপর আসছে নেক্সট পার্ট। অঙ্ক কিন্তু একদম প্রত্যেকটা অঙ্ক কিন্তু সোজা, তাই না? আর আশা করি তোমার প্রত্যেকটা অঙ্ক সহজ লেগেছে, এখন আর কোনো চাপ নেই, তাহলে আমাদের আজকের যাত্রাপালা সাকসেস হয়েছে। আই মিন বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করে নাও, যেহেতু চ্যাপ্টারটা সোজা, ইজি হয়ে যাবে। আর এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করবে, হ্যাঁ মজা করে করে অঙ্ক করবে, দেখবে ভালো লাগবে। এরপরে আসছে নেক্সটে এটা, ওকে ওকে। তাহলে আজকের যাত্রাপালার পার্ট 2 আমাদের এতটুকুই হলো, এরপরে আমাদের পার্ট 3 আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর খুব ভালো থেকো।